আজ তৈরি করে দেখাবো গাজরের পায়েস। প্রথমে আমি চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব সাবুদানা। সাবুদানাগুলোকে সেদ্ধ করতে হবে। আঙ্গুল দিয়ে একটু টিপে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একবার হালকা হাতে ধুয়ে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি ঘি। দিয়ে দিলাম 1 কাপ গ্রেট করা গাজর। গাজরগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট পর দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং খুব সুন্দর স্মেলও বের হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। আপনারা এখানে কাঁচা বা জাল করা যে কোনো দুধ ইউজ করতে পারেন। এটাকে অনবরত নাড়তে নাড়তে জাল দিতে হবে এবং চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, তবে এটা অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। চিনিটা দিলে এটা কিছুটা পাতলা হয়ে আসবে, তাই আমি আগে থেকে গুঁড়া দুধ দিয়েছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা। এখন সবগুলোকে মিশিয়ে নিয়ে জাল দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। যেহেতু আমি আগে থেকে সাবুদানাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই খুব বেশি সময় পর্যন্ত জাল দিতে হবে না। প্রথম থেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। খুব বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে এই পায়েস বা ডেজার্টটি তৈরি করা যাবে না। সবশেষে দিয়ে দিব কাঠবাদাম কুচি ও খেজুর কুচি। এটি খেতে যেমন অসম্ভব মজার আর স্বাস্থ্যকরও।